গুড মর্নিং। তো আহ, কালকে রাতে এখানেই ছিলাম, এই টেন্টে। এই আমার টেন্ট, এই পাহাড়ের কোলে। টেন্টে থাকার অ্যাডভেঞ্চারের মজাই আলাদা। যাই হোক, আহ, আমার এই ভিডিওর সঙ্গে তোমরা জুড়ে থেকো। সমস্ত কিছু ইনফরমেশন তথ্য আমি এই ভিডিওতে শেয়ার করে দেবো। 2025-এর শেষ সূর্যোদয়। পরের দিনের সকালে একটা সুন্দর চা দিয়ে আমার দিনটা শুরু হলো। আজকে আমার পুরুলিয়া রাইডের ডে 2। তা ডে 2টা শুরু হচ্ছে একটা সুন্দর ব্রেকফাস্ট দিয়ে। সকালে চাও দিয়েছিল, চাটাও ভালো হয়েছিল। ব্রেকফাস্ট দেখো কি দিয়েছে। আলুর পরোটা, ডিম সেদ্ধ, আচার। এর নাম কি আমি জানি না, তবে আমার টেন্টের পাশে সারা রাত্রি শুয়ে আমাকে পাহারা দিয়েছে। এর অবদান আমি কোনোদিন ভুলবো না। কলকাতা থেকে 300 কিলোমিটার বাইক রাইড করে আমি কালকে এসে উঠেছিলাম পুরুলিয়ার এই গড়গাবুরু ইকোস্টেতে। এটা ঠিক পুরুলিয়ার পারদি ড্যামের ঠিক পাশে, গড়গাবুরু পাহাড়ের ঠিক নিচে রয়েছে। মেন এন্ট্রান্স দিয়ে ঢুকতেই চোখে পড়লো একটা জেনারেটার। লোডশেডিং হয়ে গেলে এটা চালায় ওনারা। যাই হোক, তারপরে সুন্দর চারিদিক। এটা স্টিকার লাগানোর জায়গা। যেসব বাইকাররা কলকাতা থেকে আসে বাইক রাইড করে, তারা তাদের নিজস্ব চ্যানেল বা গ্রুপের স্টিকার এখানে আটকে যায়। সামনে একটা মাচা করা আছে, মাচার উপর বসে সুন্দর একটা সময় কাটানো যায়। রয়েছে দোলনা। এই প্রপার্টিটার ঠিক বাইরে রয়েছে একটা স্লিপ, বাচ্চারা ওখানে খেলাধুলা করতে পারে। পাশেই রয়েছে গড়গাবুরু পাহাড়। কাঠের সিঁড়ি দিয়ে উপরে যেটা উঠে গেছে সেটা একটা রুম ওদের। বিভিন্ন রুমের বিভিন্ন নাম। এটা যেমন নাম ভাদু। এটাও একটা রুম। এই রুমের নাম যেমন টুসু। দেয়ালে বিভিন্ন রকমের সাঁওতালি চিত্র আঁকা রয়েছে। এই ঘরের নাম করম। এগুলো একটা থাকার রুম, এগুলোর একটা। এটার নাম হচ্ছে বাঁধনা। ভারী সুন্দর অ্যাম্বিয়েন্স চারিদিকটা। তোমরা এসো, তোমাদের খুবই ভালো লাগবে। একটা রুম তোমাদের দেখাই, দাঁড়াও। এই ঘরের নাম টুসু। এখানে 6 বেডেড রুম এটা, সঙ্গে অ্যাটাচ টয়লেট। ঘরে একটা সুন্দর সাঁওতালি চিত্র আঁকা রয়েছে। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। কমোডের ব্যবস্থা আছে, গিজারের ব্যবস্থা আছে, বেসিন আছে। একটা সুন্দর আলমারি রয়েছে, যাতে যারা ট্যুরিস্ট আসবে জামা কাপড় বা ব্যাগ রাখার। এটা হচ্ছে ওনাদের ডাইনিং। প্রপার্টি থেকে বেরিয়ে, এই এন্ট্রান্স থেকে বেরিয়ে, এটা হচ্ছে গ্রামের রাস্তা। এই বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে পারদি ড্যামের দিকে। এবার আপনি বাঁ দিকে গেলে হচ্ছে টেন্টটা দেখতে পাবেন, যেখানে আমি রয়েছি। খুব মনোরম পরিবেশ চারিদিকে। এটা একটা মন্দির, এই ওনার বানিয়ে দিয়েছে। এখানে আমার বাইকটা পার্ক করা রয়েছে। এই কাঠের বাঁশের গেটটা খুলে ভেতরে প্রবেশ করলে রয়েছে 3টে টেন্ট। একটা বড় টেন্ট, বাকি 2টো ছোট টেন্ট। বড় টেন্টটা 2জন শেয়ার করে থাকা যায় দুদিকে।
এই ব্লু কালারের টেন্টটাতেই আমি ছিলাম। এটা হচ্ছে আমার টেন্ট রুম বলতে পারেন, আমার জিনিসপত্র রয়েছে এখানে। এই টেন্টটা বুক করতে গেলে আপনাকে এই রিসর্টের ফোন নাম্বারে ফোন করে ওনাদের সঙ্গে কথা বলতে হবে। আজকে আমার পুরুলিয়ার এক্সপ্লোর ডে 2। তো তোমরা আমার এই ভিডিওটার সঙ্গে থেকো। তো আজকে অযোধ্যা সার্কিটটা পুরো আমি কমপ্লিট করার চেষ্টা করব এবং তোমাদের দেখানোর চেষ্টা করব। ওকে, তাহলে চলো, তাহলে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। গড়গাবুরু ইকোস্টে থেকে লোয়ার ড্যাম দেখাচ্ছে 26 কিলোমিটার, এখন বাকি হচ্ছে 22 কিলোমিটার, সময় দেখাচ্ছে 42 মিনিট। সামনে পাহাড়টা দেখো, দারুণ সুন্দর, দারুণ। গোপ্রোতে কতটা আসছে বুঝতে পারছি না। পাহাড়ের ওই দিকে মানে পশ্চিম দিকটাতে আমার হোমস্টে, এটা হচ্ছে ইস্ট সাইড মানে পূর্ব দিকটা, অসাধারণ সুন্দর। এই মোড়টা দিয়ে অযোধ্যা পাহাড়ের রাইড নিতে হবে। এই চড়াইটা এখান থেকে শুরু হচ্ছে। গোপ্রোতে কতটা আসছে পাহাড়গুলো বুঝতে পারছি না। এবার স্টিপ মানে রাস্তাটা যে চড়াই মানে উঁচুতে উঠছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ভিডিওটার সঙ্গে তোমরা জুড়ে থাকো, সামনে আছে অনেক অ্যাডভেঞ্চার। দেখো পাহাড়ি রাস্তা। আচ্ছা, এটা হচ্ছে লোয়ার ড্যামের ভিউ পয়েন্ট দূর থেকে। ওই ড্যামটা লোয়ার ড্যাম, সামনে উঁচুতে হচ্ছে আপার ড্যাম। এই আপার ড্যামের জলটা এই লোয়ার ড্যাম হয়ে নিচে চলে আসে। এটা আপার ড্যাম। ওয়াও, দারুণ। দারুণ দারুণ। এই ড্যামটা হচ্ছে ম্যানমেড ড্যাম, মানুষ তৈরি করেছে, মানে ন্যাচারাল নয়। হ্যাঁ, তো এই জল এই জল দিয়েই আর কি জলবিদ্যুৎ তৈরি হয়। হ্যাঁ, ওইখানে সমস্ত প্রজেক্ট দেখে এলাম নিচের দিকে। কুয়াশার কারণে দূরের পাহাড়গুলো ভালো করে পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে এই আপার ড্যামের কোনো মেশিনারিজ রয়েছে, মানে এখান থেকে কন্ট্রোল করে কিছু একটা, এখান থেকে এগুলো দিয়ে। জলটা ভরে গেলে এখান দিয়ে পাস হয়, এইখান দিয়ে পাস হয়ে এই জলের মাধ্যমে বর্ষাকালে যখন জলটা বেড়ে যায় এখান দিয়ে পাস করি, তখন ওই টারবাইন চালিয়ে জলবিদ্যুৎ তৈরি করে। আপার ড্যামে কিছুক্ষণ সময় কাটালাম, প্রচুর ভিড়, বর্ষ শেষে মানুষ এখানে ঘুরতে এসছে। এবার যাচ্ছি ময়ূর পাহাড়। তোমরা ভিডিওটার সঙ্গে জুড়ে থেকো। আমার পরের ডেস্টিনেশন ময়ূর পাহাড়।
এই ময়ূর পাহাড়ের ডিস্টেন্স এখান থেকে 5.3 কিলোমিটার দেখাচ্ছে, সময় লাগবে 12 মিনিট। এখন অযোধ্যা হিল টপে, ডেস্টিনেশন ফ্রম আপার ড্যাম টু ময়ূর পাহাড়। ময়ূর পাহাড় হলো একটা ভিউ পয়েন্ট। যাই হোক, ভিড়ের কারণে ময়ূর পাহাড়ে আমার যাওয়া হলো না। এরপর আমার ডেস্টিনেশন মার্বেল লেক। আমি এখন এসেছি মার্বেল লেক। এই যে 4 চাকার পার্কিং, এগুলো 2 চাকায় পার্কিং লাগে না, যে কোনো একটা খাঁজে ঢুকিয়ে দিলেই হবে গাড়ির কোনো পাশে টাশে। মার্বেল লেকের ওপরে ভিউ পয়েন্টে ক্যামেরায় শ্যুট করতে গিয়ে একটা বড় গর্তে পড়ে যাওয়ার কারণে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যাই হোক, নিজেকে সামলে উঠে আবার আমি আমার রেকর্ড চালু করে দিই। তোমরা যারা মার্বেল লেকে আসবে একটু সাবধানে হাঁটাচলা করবে, চারিদিকে অনেক এবড়ো খেবড়ো গর্ত আছে। এই মার্বেল লেক থেকে বেরিয়ে এবার আমার ডেস্টিনেশন হচ্ছে বামনি ফলস। শুনেছি 600টা সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয়, তাহলে ফলসটা ভালো দেখা যায়। কারণ অতটা তো পারবো না, যতটা পারবো আমি নামবার চেষ্টা করবো এবং আপনাকে দেখানোর চেষ্টা করবো। চলো তাহলে দেখা হচ্ছে বামনি ফলসে। চলে এসেছি বামনি ফলস। প্রচুর টুরিস্টের ভিড়। 31 ডিসেম্বর। সিঁড়ি করা আছে, মোটামুটি যা দেখলাম 600 মতো সিঁড়ি আছে। সিঁড়িতে তো নামছি নিচে, কিন্তু ওটাটাই চাপের। এটা আবার বাঁশের। ও আচ্ছা, জলটা এদিক থেকে আসছে। বাহ, এটা হচ্ছে বামনি ফলসের ভিউ। মোটামুটি 300 মতো সিঁড়ি নামার পর এরকম একটা ভিউ পাওয়া যায়। তো এর নিচে আর নামতে পারিনি, কারণ ওঠাটা খুব চাপ, খুবই কষ্ট হয়েছিল। এবার ওঠার পালা। মোট 600 সিঁড়ি নিচে নামতে হয়। 600 নামা সোজা, কিন্তু ওঠাটা চাপ। চলো আস্তে আস্তে উপরে উঠি। এর পরের ডেস্টিনেশন হচ্ছে তুর্গা ফলস আর তুর্গা ড্যাম। চলো তাহলে দেখা হচ্ছে মোটা ব্লগিং সেটআপে। এটা তুর্গা ফলস। বামনি ফলসে নিচে নামার পর শরীর ক্লান্তির কারণে এখানে আর নামা হয়নি। এরপরের আমার ডেস্টিনেশন তুর্গা ড্যাম।
এই হচ্ছে তুর্গা ড্যাম, অসাধারণ সুন্দর। দুর্গা ফলস থেকে যে ঝর্ণার জল সেটা ঝর্ণাকারে নেমে এসে এই দুর্গা ড্যামে জমা হয়। এই দুর্গা ড্যামেরও মনোরম দৃশ্য আমাকে খুব মুগ্ধ করেছে। তোমরাও দেখো, কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। এবার অযোধ্যা হিল টপ থেকে আমার নামার সময়। এবারে আমরা অযোধ্যা হিল টপ থেকে নেমে অযোধ্যা ফুড টপের দিকে চলে যাব এবং এর পরের ডেস্টিনেশন হবে চরিদা, যেটাকে পুরুলিয়ার মুখোশ গ্রাম বলা হয়। দারুণ ভিউ, দারুণ দারুণ। কুয়াশার জন্য ভিউটা একটু কম, অসাধারণ ভিউ। এখন অযোধ্যা হিল টপস থেকে আমার নামার সময় ভিড়ের কারণে মার্বেল লেকটা এবং বামনি ফলসটা খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারলাম না। তবুও এই মার্বেল লেক বা বামনি ফলস সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করো। যে কোনো ইনফরমেশান কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। অপূর্ব একটা ভিউ পয়েন্ট। অযোধ্যা হিল টপ থেকে নামার সময় তোমরা এরকম অনেক ভিউ পয়েন্ট পাবে। ওয়াও, সামনের কি সুন্দর এঁকে মেঁকে রাস্তা। ওয়াও, রাস্তাটা দেখেছো? ওয়াও, দারুণ। এরপর আমার ডেস্টিনেশন হলো চরিদা, মানে যেটাকে পুরুলিয়ার মুখোশ গ্রাম বলে থাকে। এটা চরিদা, যেটাকে বলে পুরুলিয়ার মুখোশ গ্রাম। মুখোশ গ্রাম, এইসব দোকানে মুখোশ বিক্রি হচ্ছে। দেখো দেখো মুখোশ, এটাই ওদের রুচি, এটাই ওদের পেশা। মুখোশ মিউজিয়াম, সূত্রধর সমিতি, চরিদা। বাহ, কি সুন্দর। দেখো দেখো, সুন্দর। এটা কি, ও কাগজের ওপর মাটির প্রলেপ থাকে, তাই তো? আপনার কাগজ, আপনার আঠা, কাদার ঘোলা থাকে। হ্যাঁ, কাগজ। কাগজ হ্যাঁ। আর একটা আঠা, হ্যাঁ।
আর আপনার কাদার খোলা, কাদার ঘোলা, পাতলা মাটি, পাতলা মাটি। এটা দিয়ে আপনার তৈরি করে দেবে। বাহ, প্রপার বলতে গেলে কাগজেরই হয়, কাগজেরই হয়। এক ব্যাপার আপনার কাগজ দিয়ে বেশি দেওয়া থাকে, আচ্ছা, আর কাদার ঘোলা দিয়ে পাতলা মাটি। হ্যাঁ, যাতে জিনিসটা ধরে থাকবে। বাহ, এইগুলো কি দাম আছে এই মুখোশগুলো? এগুলো আছে আপনার 350 টাকা সাইজ হিসাবে দাম হয়। আচ্ছা আপনার এগুলো আছে 60 টাকা করে। আচ্ছা, এটা এটা কিসের মূর্তি? কথাকালি কেরালার যে ডান্সগুলো, কথাগুলি, আচ্ছা আচ্ছা, ওই করে যেগুলো করে, আচ্ছা আচ্ছা, এগুলো 60 টাকা করে। এগুলো আছে আমাদের পুরুলিয়ার ট্রেডিশনাল জিনিস। আদিবাসী নাচ, এদিকে আছে আপনার শাল গাছ, এদিকে পলাশ গাছ, তার আছে আদিবাসী নৃত্য। এগুলো একটা হচ্ছে এগুলো ফ্লোরেসেন্ট কালার, রাত্রিবেলা নাইট বলতে এগুলো গ্লো হয় আপনার কালার, যত রাত হবে এটা কালারটা গ্লো। বাহ বাহ বাহ, ওগুলো কত দাম? 250 টাকা। এটারই মুখগুলো পাবেন আপনি দুটো 60 টাকা, এগুলো আচ্ছা দুটো 120 টাকা পেয়ার। এগুলো আছে নজর কাঠি, এটা বাড়ির দরজায় লাগানো নজর কাঠি। নজর কাঠি, আচ্ছা। দরজার মানে কি ভেতরে না বাইরের দিকে লাগাবো? ওখানে দরজায় লাগালেই হলো, আপনার ভেতরে আচ্ছা। বাইরে লাগাবেন, মেন দরজায় লাগাতে পারেন, ভিতরের দরজায় লাগাতে পারেন। এটা ডান দিকে, এটা বাঁ দিকে লাগাবেন। আচ্ছা, কত করে জোড়া? এটা আছে 230 টাকা জোড়া, 20 টাকা জোড়া। মানে ঘরের ভেতরে দরজার কাছে লাগাতে হবে। লাগাবেন। আচ্ছা এখন প্রত্যেকটা কলকাতার প্রত্যেকটা বাড়িতে, ফ্ল্যাটে এগুলোই দেখতে পাবেন, এগুলো প্রত্যেকটা বাড়িতে আছে। আচ্ছা, বাহ, এটা ছেলে, এটা মেয়ে। আচ্ছা। এগুলো কত দাম? 120 টাকা দুটো, আর ওই বড় একটু সাইজে বড়? ওটা 230 টাকা। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে মেয়ে, ছেলে, ছেলে, এটা মেয়ে। আচ্ছা, গোপ আছে। গ্রাম থেকে দুটো মুখোশ কিনলাম, কিনে এবার আমাদের হোমস্টেতে ফেরার পালা। চারিদিকে শুধু মুখোশ। চা হবে? চা, হ্যাঁ, চা হবে, চিনি ছাড়া হবে? আচ্ছা, মাঝে নিয়ে নিলাম একটা টি ব্রেক। মুখোশ গ্রাম থেকে হোমস্টেতে ফেরার পথে পাহাড়ের এই রূপ দেখে হঠাৎ কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে যাওয়া। অসাধারণ অসাধারণ। চলো হোমস্টের দিকে যাওয়া যাক। গোপ্রো ক্যামেরা অফই করতে ইচ্ছে করছে না, এত সুন্দর বিউটিফুল চারিদিকে নেচারের ভিউ দেখে। নাজারা দেখো, নাজারা। হিলটপ থেকে ফেরা মাত্রই হোমস্টেতে একটা সুন্দর লাঞ্চের আয়োজন করেছিল ওরা। সেই লাঞ্চে ছিল ভাত, গাজরের একটা কোনো প্রিপারেশন, এটা গাজরের প্রিপারেশন, সঙ্গে ছিল চাটনি, এটা ছিল হচ্ছে লাউ আর ডিম, মাছ, স্যালাড, ডাল, বেগুন ভাজা, আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা। এই সমস্ত কিছু সহযোগে আমি আমার দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম এবং টেস্ট অসাধারণ। হোমস্টেতে খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি এবং ভ্যারাইটি নিয়ে
কোনো কথা হবে না। আমি এখানে ফার্স্ট একটা রেসিপি পেলাম, সেটা হচ্ছে লাউয়ের সঙ্গে ডিম। লাউয়ের সঙ্গে যে ডিমের কম্বিনেশন হয় বা যায়, সেটা আমি প্রথম জানলাম এখানে এসে। অসাধারণ। এখানে প্রত্যেক দিন লাঞ্চ বা ডিনারে থাকে একটা ইউনিক কোনো রেসিপি। ইভিনিংয়ে চা আর চিকেন পরোটা এবং রাতে ডিনারে রুটি আর চিকেন কষা দিয়ে আমার আজকের পুরুলিয়া রাইডের এপিসোড 2 আমি এখানেই শেষ করছি। এরপরে থাকবে এপিসোড 3, সেখানে বাড়ি ফেরার পালা এবং নতুনত্ব কিছু সেখানে থাকছে।